ইতিহাসের স্মৃতি বিজড়িত কঙ্কালেশ্বর কালীবাড়ি। কিছুক্ষণ আগে সংবাদ করছিলাম, স্বাভাবিক ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ইতিহাসের বাইরে একটা সমাজ জীবন রয়েছে, রাজনীতি রয়েছে, সেটা অবশ্যই বিধায়ক খোকন দাসকে ঘিরেই রয়েছে। কথা বলো তার সঙ্গে। খোকন দা, স্বাগত, অভিনন্দন। আপনি মায়ের আশীর্বাদ দিয়ে আপনি লড়াই করছেন। প্রথমত হচ্ছে যে 21শে জুলাই প্রস্তুতি চলছে, এলাকায় এলাকায় যাচ্ছেন, মানুষের রেসপন্স পাচ্ছেন, নেত্রী বার্তা দেবে, খোকন দাস নিচ থেকে শুনবে, কর্মী সমর্থকদের নিয়ে যাবে। একদিকে বিজেপি আক্রমণ করছে, সিপিএম আক্রমণ করছে, জবাবটা কিভাবে দেবে? জবাব তো আমাদের জবাব দেওয়ার অজস্র জায়গা আছে। কারণ আজকে যারা আমাদের রাজ্য সরকারের ব্যাপারে বিভিন্ন রকম কথা তুলছে, বিজেপি বলুন সিপিএম বলুন, তাদের আগে ভেবে দেখা দরকার যে আজকে সিপিএম বড় বড় কথা বলছে, ৩৫ বছর তারা কি করেছে বাংলা। আজকে কোনো একটা ছোটখাটো ঘটনা নিলে সেটাকে টিভির পর্দায় বড় বড় কথা বলছে, কিন্তু ওদের অত্যাচারের কথা মানুষ আজ ভুলে গেছে যে ৩৫ বছর ওরা কি করছে। আর বিজেপি আজকে সর্বকিছু বাংলার উপর করছে। বিজেপি শাসিত রাজ্যগুলোয় কি হচ্ছে, সেখানে তো সাংবাদিকদেরও কণ্ঠরোধ করা হচ্ছে। ওদের বিরুদ্ধে একটা কথা বলার অধিকার কাউকে দিচ্ছে না। ওদের বিরুদ্ধে কথা বললে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আর ওরা যদি আজকে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন বিরোধিতা করে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা বাংলা জুড়ে কাজ করছেন, একদিকে উন্নয়ন, একদিকে মানুষকে ভালো রাখার চেষ্টা, হাজার কাজ করতে গেলে দুটো একটা কাজ কোনো জায়গায় হয়তো ভুল হচ্ছে, কেউ কেউ ভুল করছে, সেটা তো মুখ্যমন্ত্রী দায়ী না। কেউ ভুল করছে, সেই ভুলের ক্ষেত্রে কোন রকম তাকে সমর্থনও করা হচ্ছে। এই যে বিভিন্ন কলেজ ফলেজ গুলো নিয়ে যেগুলো করছেন, তো গোটা বিষয়টা নিশ্চয়ই আমরা করছি। এই জন্য তো মুখ্যমন্ত্রী দায়ী হতে পারে না। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো কোন সরকারি কারোর পরিবর্তন করতে পারবে না। কিন্তু তবুও তো আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি যে কোনো একটা ব্যাপার সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করছেন, যে দোষী তার সাজার ব্যবস্থা করছেন। এই জন্যই আমরা তাকে ধন্যবাদ জানাই। আর যে ঘটনাগুলো ঘটছে, এই যে ল কলেজ বলুন, বিভিন্ন কলেজে যেসব ঘটনাগুলো ঘটছে, এটা নতুন কোনো ব্যাপার না, এটা সমাজের একটা ব্যাধি। এই ব্যাধি কেউ দূর করতে পারবে না, কেউ পারবে না, কোনোদিনই পারবে না। কেউ একটু ভালোভাবে প্রশাসনিক করলে হয়তো একটু কম হবে, কেউ প্রশাসনিক একটু ঢিলামি দিলে একটু বেশি হবে। কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে এটা চলছে, শুধু বাংলা কেন, গোটা ভারতবর্ষে যেভাবে মেয়েদের উপর টর্চার হচ্ছে, সেটা খবরে মানুষ দেখাতে পারে না। যেহেতু বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, সেগুলো কাউকে তুলে ধরার জায়গা দেয় না। সাংবাদিকরা বিজেপির বিরুদ্ধে করলেই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলায় তো এটা নাই। তাই বাংলায় একটা দুটো ঘটনা ঘটে গেলে সেটা সাংবাদিকরা এমন করে দেখায় এটা বিরাট কিছু হয়ে গেছে। আপনি খুব সংবেদনশীল, আপনি রাজনীতিবিদ, আপনি নিজেও জানেন এই বাংলাতে অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে দুর্নীতির খবর করতে গিয়ে। আমি সেই জায়গায় যাচ্ছি না। হ্যাঁ, অন্যান্য রাজ্যে হচ্ছে, গৌরী লঙ্কেশ হত্যা হয়েছে, শান্তনু মৃত্যু হয়েছে ত্রিপুরাতে। আমার একটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, এ রাজ্যে বিরোধী দলনেতা যখনই আসে, যখনই সভা করে, আপনার নাম করে কাউন্টার করে কারা? আপনাকে ভালোবাসে নাকি? দেখুন, যারা যাকে যেখানে ভয় পায় তার বিরুদ্ধেই তো বলবে। আচ্ছা, তারা এখানে এসে দেখে যে এখানে খোকন দাস এমন ভাবে দলটা করছে, আমাদের দল এখানে এগোতেই পারছে না, আমাদের বিজেপির সংগঠন এখানে কোনো মুভমেন্টই করতে পারছে না, তাহলে সেই জায়গায় তো তারা আমাদেরই আক্রমণ করবে। তারা আমাদের আক্রমণ করবে, তারা করছে, সেটা নিয়ে আমরা কোনো চিন্তিত না। আর বিরোধী দলের নেতা কি বললো তার প্রশ্নের উত্তরও আমরা দিতে চাই না। এতে আমরা টিআরপি বেড়ে যাচ্ছে। কিন্তু দেখুন, সেটা তো আলাদা ব্যাপার। আমাদের কাজ সকাল থেকে আমরা মানুষের পাশে থেকে কাজ করছি, সকাল থেকে উঠে রাত পর্যন্ত বিভিন্নভাবে। একদিকে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা, আর একদিকে কোনো মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমার বিধানসভার মধ্যে, বাইরে নয়, আমার বিধানসভার মধ্যে মানুষ ভালো আছে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, সর্বত্রই আমি দেখছি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় আমি অফিসে বসছি, সকাল থেকে আমি মা কঙ্কাল কালীবাড়ির এখানে বসি, রাতে আমি কার্জন গেট বিধায়ক অফিসে বসি, দুপুরের দিকে আমি পৌরসভায় বসি, সারা দিনই তো আমি মানুষের কথা শুনে যাচ্ছি। আমার প্রশ্ন উত্তর আপনার 4.5 বছর হয়ে গেল, আর 6 মাস পরে আপনি নির্বাচনে
দল আপনাদের প্রার্থী করলে নিশ্চয়ই আপনি দাঁড়াবেন। আপনি আমাকে স্পেসিফিক উত্তর দিন যে 4.5 বছরে আপনি অনেক কাজ করেছেন, ঠিকই বলছেন। আপনি কি কি কাজ করেছেন আর কি কি কাজ করলেন না? আমার কিছু রাস্তাঘাট নিয়ে দেখুন, প্রশ্ন এই আছে। 4.5 বছরে আমি বিধায়ক ল্যান্ডের যে হুম, টাকা পেয়েছি, হুম, আমার সমস্ত টাকা খরচ হয়ে গেছে। হুম, আর একটা আমাদের লট বাকি আছে 70 লাখ টাকা। হুম, তার আগে যা টাকা ছিল আমরা সব খরচ করেছি, এবং আমি মনে হয় একজন বিধায়ক হুম, যে টাকা আসার সঙ্গে সঙ্গে আমি সব কাজ করে দিচ্ছি। হুম, এবার ধরুন, বহু জায়গায় স্কুলকে আমি টাকা দিয়েছি, হুম, কিছু রাস্তাঘাট করেছি, হুম, যেগুলো রাস্তাঘাট না দিলেও হয়, যেহেতু রাস্তাঘাট আমাদের পৌরসভা করে, তবু আমরা দিয়েছি। হ্যাঁ, আমি সারা বর্ধমান জুড়ে সিসিটিভি লাগিয়েছি, হুম, আমি বিধায়ক কোটা থেকে দিয়েছি। হসপিটালে সিসিটিভি লাগানো হয়েছে, সেটাও আমরা দিয়েছি। কিছু আমরা বিভিন্ন জায়গায় মানে মন্দির, বহুদিনের পুরনো মন্দির টন্দির, এই ভারত সেবা সংগঠন, রামকৃষ্ণ মিশন টোশন, সেখানেও আমরা সহযোগিতা করছি। আমরা খেলার মাঠ তৈরি করেছি আমাদের টাকা দিয়ে, যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে বলেছেন যে বিধায়ক কোটার টাকাটা এইভাবে খরচ করবেন। বাড়িঘরের ক্ষেত্র থেকে অনেক বাড়িঘরও করে দিচ্ছি, সমস্তভাবেই আমরা খরচটা করেছি। এবং আমি টাকা আস্তে আস্তেই আমার খরচ হয়ে যায়, কারণ আমার খরচ হওয়ার প্রচুর জায়গা আছে, এবং আমি যেহেতু পৌরসভার মধ্য দিয়ে এই টাকাগুলো খরচ করি, আমার কোনো অসুবিধা হয় না। খোকনদা, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে চাকরির বাজারটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি বলতে পারবেন যে অসংগঠিত ক্ষেত্রে হোক বা সংগঠিত ক্ষেত্রে হোক, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে ছেলে মেয়েদের চাকরি সত্যি কি আপনার এলাকাতে কিছু করা গেছে বা আপনি দেখুন, করেছেন কিছু? মুখ্যমন্ত্রী যেভাবে গোটা রাজ্য জুড়ে যে শিল্পায়নের একটা জোয়ার আনতে চাইছে, আপনারা জানেন। এই যে প্রতি বছর দেশ বিদেশ থেকে যারা শিল্প করার জন্য বাংলায় আসছেন, সেটা তো অনেক হচ্ছে। অনেক জায়গায় বহু কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে, আমরা করেছি শহরে। শিল্পের আমরা, বলছেন আপনি? হ্যাঁ, এই যে বিভিন্ন কল কারখানা বিভিন্ন আমি ভাবে শিল্পের হচ্ছে। বিষয়ে যাচ্ছি না, অনেক বড় সাবজেক্ট হয়ে যাবে। আমি বলছি ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সংগঠিত অসংগঠিত ছেলে মেয়েরা চাকরি না, সেটা ধরুন কিছু কিছু কন্ট্রাকচুয়াল, না আমাদের, আমরা কন্ট্রাকচুয়াল কিছু করতে পেরেছি, যেগুলো কন্ট্রাকচুয়াল ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে, সেইগুলো কিছু কিছু হচ্ছে। আর পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে তো চাকরি বেরাবার আগেই সব কোর্টে চলে যাচ্ছে চাকরি বন্ধ করে দেওয়ার জন্য। বিজেপি সিপিএম তো চাকরিটা বাংলার ছেলে মেয়ে পাবে কি করে? মানে বাম আর বিজেপি বলছেন যে যৌথভাবে দিয়ে তো তারা কোর্টে গিয়ে কেস করে দিয়েছে, যাতে কোনোভাবে ইন্টারভিউ না হয়, চাকরিগুলো না। তাহলে আপনারা হাঁটছেন কেন কোর্টে গিয়ে প্রতিদিন? তা আপনাদের লিগ্যাল ব্যাটল হচ্ছে না কেন? না না, দেখুন, হারার ব্যাপারটা একটা, বিভিন্ন জায়গায় কিছু একটু একটু কোনো দুর্নীতি হতেই পারে। একটা সরকারের সবটাই যে আপনি 100% সাকসেসফুল হবেন, এটার কোনো মানে নেই। 90 সাকসেস হলেও 10 ব্যর্থতা আছে, সেইগুলোকে ইস্যু করে ওরা এইসব করছে। কিন্তু এমন কোন সরকার বলতে পারবে আমি 100-তে 100ই সাকসেসফুল? কোন সরকার বলতে পারবে? আজকে এত বছর কেন্দ্র সরকার রয়েছে, আমার বাংলায় কোন মানুষের একটা কি হয়েছে বলুন তো? একটা মানুষকে জিজ্ঞাসা করুন। এই তো আপনি এখানে রয়েছেন, এই যে কঙ্কাল কালীবাড়ি, হাজার হাজার লোক আমার মায়ের অন্ন খাচ্ছে। আপনি একটা লোককে জিজ্ঞেস করে আসুন তো, যে কেন্দ্রীয় সরকার বারবার ভোট আসলে বারবার প্রতিশ্রুতি দেয়, এখানে তারপর পুজো দেয় ভোটে তো? জিতে চলে যায়। এখানে বিজেপি পুজো দিতে আসে তো? জগজ্জীবী হ্যাঁ, আসে। দিতে আসেন তো? অবশ্যই আসে, এটা মায়ের মন্দির পুজো এটা দিতে। তো হেরিটেজ করা যেতে পারে। এটা তো এটাকে না, এইটা আমরা নতুন করে করেছি, মন্দির তো আমাদের হেরিটেজ। এটাকে তো সার্বিকভাবে কেন্দ্র রাজ্যের সম্পর্কে না, সেখানে আমাদের কোনো সহযোগিতা নাই। আমরা বর্ধমান শহরের বিশিষ্ট মানুষজনদের সহযোগিতায় আমরা টাস্ক বোর্ড করে এগুলো চালাচ্ছি। কখনো আরেকটা অভিযোগ আছে, যেটা হচ্ছে অভিযোগটা আপনার বিরুদ্ধে নয়, সমাজ জীবনে গুরুত্বপূর্ণ হচ্ছে রাস্তাঘাটে খুব অনেক কাজ করেছেন। রাস্তাঘাটে যা পরিস্থিতি আর টোটোর যা দৌরাত্ম্য, যে কোনো মানুষের প্রসূতি মায়ের মৃত্যু হতে পারে আর যে কোনো লোকের কোমর ভাঙতে পারে। খোকন দাস বিধায়ক দেখুন, রাস্তাঘাটের কিভাবে কথা control আপনাকে বলছি। হ্যাঁ। রাস্তাঘাট আমাদের অম্বুজ জল প্রকল্পের জন্যই রাস্তাঘাট নষ্ট হয়েছে। আমরা সারা বর্ধমান শহরের রাস্তাঘাট সব ম্যাস্টিক করেছিলাম, হ্যাঁ, সেই জন্য নষ্ট হয়েছে। এখন আমরা সমস্ত রাস্তাঘাটেরই টেন্ডার করে দিয়েছি। আমার আশা পুজোর মধ্যে আমরা সমস্ত রাস্তাঘাট কমপ্লিট করে ফেলতে পারবো। 2024 আমায় বলেছিলেন আপনি কথাটা। না, করেছি। 17টা করেছেন। পেপার ব্লকের রাস্তা হ্যাঁ, হচ্ছে, আপনি করেছেন। দেখুন, জিটি রোড হচ্ছে, বিসি রোড হচ্ছে, ড্রেন বড় বড় কাজ নিকাশি হচ্ছে, আমি অস্বীকার করছি বড় না। বড় কভার ড্রেন হচ্ছে। কিছু কিছু পিচের রাস্তা এইভাবে বৃষ্টি হওয়ার জন্য নষ্ট হয়ে গেছে, সেগুলো পুজোর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আরেকটা কাজ চলছে না তাদেরও, কিন্তু এই বর্ষায় কাজটা করতে পারছে না। কাজ তো ধারাবাহিক ভাবে চলছে, কিন্তু এই 25 দিন 30 দিন এক নাগারে যদি বৃষ্টি হয়, কি করে কাজ করবে? কেউ কাজ আপনি করতে পারছে না। মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে 24শে জুন 2024 ফকার উচ্ছেদের কথা বললেন। আপনি খোকন দাস বিধায়ক, আপনার উপর চাপ আছে দলের, আপনি কি করে আমাকে বোঝান তো, কোন জাদু মন্ত্রে আপনি
এই গোটা বর্ধমান শহরকে হকার উচ্ছেদ করতে পারলেন, এবং হ্যাঁ আপনি কর্মসংস্থানের কথা উঠবে, কি করে করলেন যেটা? দেখুন, আমরা যারা রাস্তাঘাটে বসেছিল হুম তাদের আমরা তুলেছি, হুম এবং তাদের অনেকে তার সঙ্গে এক হয়েই আমরা তুলেছি, সে উঠে যেতে বাধ্য হয়েছে। কিছু কিছু মানুষকে আমরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থার ব্যবস্থাও করে দিয়েছি। হুম। মানে একবারেই তো পেটে লাথি মারা যাবে না, যেহেতু আমরা তারা রাস্তাঘাট পরিবার দখল চলে, করে বসেছে, ছেলেরা অনেককে আমরা সেরকম ব্যবস্থা করেছি। করেছে। অনেকে যার জন্য তো কেউ কিছু বলতে পারছেন, আপনি দেখছেন হকাররা কেউ কোথায় কিছু বলতে আচ্ছা, পারছে। আমরা কি শ্যামসারে কি নৌকা বিহার দেখতে পাবো? হ্যাঁ, এটা দেখতে পারবেন, শ্যামসারে কাজ চলছে, হ্যাঁ। শ্যামসারে আমরা নৌকা নামাবো, এবং গোটা শ্যামসার ঘুরেই মানুষ দিনে রাতে ঘুরতে পারবে। মানে শ্যামসারে একদম আমরা কলকাতা লেগের মতো শ্যামসারকে করছি, এবং প্রচুর উন্নয়নের কাজ হচ্ছে শ্যামসারে, লাইট ফাইট সব হবে। এখনো তো কিছু হয় নাই, এখনো হয়তো 50% হয় নাই। পুরো কাজটা হয়ে গেলে খুব সুন্দর হবে। আপনি সিনেমা দেখেন? সিনেমা দেখি। একটা গান বলি আপনাকে, যখন নৌকা বিহার বললেন, আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো। নৌকা বিহার যখন হবে তখন মান্না দে, লতা মঙ্গেশকরের বিখ্যাত গান শঙ্কবেলার গান আছে, উত্তম সুচিত্রা, মাধবী, কে প্রথম তুমি কাছে এসেছিল, এই গানটা গাইতে পারবেন নৌকা বিহার করতে করতে? এরকম পারবেন করতে নৌকা বিহার যদি করা যায়? না না, সেগুলো গান পারবেন কিনা? নৌকা বিহারটা হবে কিনা, মানে ভালোভাবে এই গান ভালো হবে। আমরা ওখানে প্রেমিক প্রেমিকা হাত ধরবে, বৃদ্ধ বিদ্যা হাত ধরতে হতে গানটা গাইতে পারবে। শহরের প্রচুর কাজ হচ্ছে আজকে, বিগ বাজারের সামনে কিভাবে কাজ হচ্ছে। আপনি আমার পাশ কাটালেন, উত্তরটা দিন না। কোনো প্রেমিক, কোনো প্রেমিকা, কোনো বৃদ্ধ, না না, সেগুলো তো যারা তারা নৌকা বিহার করতে করতে কে প্রথম তুমি কাছে এসেছিলে এটা করতে পারবে তো? সেগুলো তো তারা করবে, যারা ঘুরবে তারা করবে। আমি তো আর নৌকায় করার আশাবাদী, আশাবাদী আপনি হবে। আচ্ছা, গান ফান শোনেন? গান তো শুনি সারাদিন, এই যে সঙ্গীত মেলা 9 দিন ধরে শুরু হচ্ছে, শোনেন? আপনার তো 2 আগস্ট থেকে। একটু অন্য মুডে যাই, অনেকক্ষণ রাজনীতির কথা হচ্ছে। আচ্ছা, কখন কোনদিন ব্ল্যাকে টিকিট কেটেছে সিনেমালে? হ্যাঁ, কেটেছি, বহু ছোটকালে কেটেছি তো। কত বেলাকে টিকিট কেটে বই কোন সিনেমার ব্ল্যাকে টিকিট কেটেছেন আপনি? কত দেখি, যে এই যে সাজন, আচ্ছা, মাধুরী দীক্ষিত, সালমান খান আর সালমান খান, দিল দেখেছি 22 বার। আচ্ছা, মাধুরী দীক্ষিত আর আমির খান মনে হয় দিল। মাধুরী দীক্ষিত। আগে তো সিনেমাই দেখতাম, এখন তো সব সিনেমা করে ব্ল্যাকে টিকিট কেটে সব বেলাকে। আচ্ছা, পছন্দের আপনার গায়ককে? আমি কিশোর কুমার, আমি তো প্রতিদিনই কিশোর কুমারের গান আর শুনি। পছন্দের গায়িকা? আমার গায়িকা লতা মঙ্গেশকর। আর ভালো অভিনেত্রী, প্রিয় অভিনেত্রী? ভালো অভিনেত্রী বাংলায় করলে আপনি সুচিত্রা সেন, যে বইগুলো আমরা দেখছি, আগে দেখেছি এখনো দেখছি। হিন্দিতে আমি বেশি পছন্দ করতাম মাধুরী দীক্ষিতকে, যার জন্য আমি মাধুরী দীক্ষিতকে তো আনলাম আমার কাছে। আর যে ভালো অ্যাক্টর, অভিনেতা? অভিনেতা তো আপনি ভালো বলতে গেলে অমিতাভ বচ্চনের কাছে কে আছে? অমিতাভ বচ্চন সব ধরনের বই করতে পারে। কোন ডায়লগ মনে আছে? ডায়লগ ফাইলগ মনে নেই। দিওয়ার দেখেছেন? দিওয়ার? হ্যাঁ, দিওয়ারে দেখেছি। কতবার দেখেছেন দিওয়ার? দেখেছি, 2-3 বার দেখেছি। তো কতবার ঘরে দেখছি, যেদিনই একটু কাজ থাকে না ঘরে দিবার হয় না তো? মানে বৌদির সঙ্গে আপনার দিবার হয় না তো? চলো না, আমি শেষ করবো। আচ্ছা, যারা আপনারা শুনছিলেন, আমাকে হয়তো আপনাদের অনেকে পছন্দ হয় না, হতেই পারে। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থার 4th পিলারের ভূমিকা আমি পালন করি। আমার প্রশ্ন করার সাহস আছে যে খোকন দাস বিধায়ক দক্ষিণে তিনি কাজ করতে পেরেছেন, কিছু করতে পারেননি, স্বীকার করলেন। কথা দিয়েছেন যে নৌকা বিহার শ্যামসারে তিনি কে প্রথম তুমি কাছে এসেছিলে, এই গানটা তিনি শোনাবেন যারা গাইবে, প্রেমিক প্রেমিকা। আর ছবি দেখেন, অমিতাভ বচ্চনকে ভালোবাসেন, দিল ছবি দেখেছেন, একসময় লাইন দিয়ে টিকিট কাটতে এসেছেন, কিন্তু সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর খোকন দাসের টিআরপি বাড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, এ রাজ্যের বিরোধী দল নেতা। যত বলবে তত তোর টিআরপি বাড়তে শুরু করবে। আপনারা কমেন্টস করবেন, মতামত দেবেন। আমি কিন্তু খোকনদার হয়ে দলদাসের কাজ করছি না, কিন্তু ভাববেন না, কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলি না, এটা খোকনদা ভালো করে জানে। খোকনদার উন্নয়নের ক্ষেত্রে আমি আছি। কঙ্কালেশ্বর মন্দির আমারও গর্ব, খোকনদারও গর্ব। 6 মাস অপেক্ষা করবো খোকনদাকে, যে বললো যে সমস্ত রাস্তাঘাট বাকি আছে সেগুলো হয় কিনা। হকার উচ্ছেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, কিছু ব্যবস্থা করা গেছে। সব করে দিলে তারা তো মুখ্যমন্ত্রী হয়ে যাবে। ইজ নট পসিবল দ্যাট। সঙ্গে থাকুন, কমেন্টস করুন, গালাগালি করুন, মতামত দেবেন। নমস্কার, আমি নয়ন রায়। থ্যাংক ইউ।